অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তবে সকলেই পাবেন না এই প্রকল্পের টাকা। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কাদের জন্য ফর্ম ফিল আপ, যারা ভারতীয় নাগরিক নন তারা কি আর এই প্রকল্পের টাকা পাবেন নাকি পাবেন না, ভারতীয় নাগরিক অথচ ভুলবশত ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তারা কি আর টাকা পাবেন নাকি পাবেন না, সমস্ত কিছু তথ্য খুবই সংক্ষেপে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, জেনে নিন অন্নপূর্ণা ভান্ডারের A to Z তথ্য। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রাজ্যে যখন ভোট ডিক্লেয়ার হয়ে যায় এবং ভোট ডিক্লেয়ার হওয়ার পরে প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোট প্রচার করেছে। ক্ষমতায় এসেছে বিজেপি এবং বিজেপি ক্ষমতায় আসার জন্য যে বিষয়গুলোকে কেন্দ্র করে ভোট প্রচার করেছে তার মধ্যে সবার প্রথমে যাকে রাখা যায় সেটি হলো লক্ষ্মীর ভান্ডার। বিগত সরকার এই প্রকল্পটি চালু করেছিল রাজ্যের মহিলাদের জন্য। সেখানে লাস্ট ১,৫০০ টাকা করে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল। ভোট ডিক্লেয়ার হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকেই কিন্তু আমরা দেখেছি রাজ্যের মহিলাদের ১,৫০০ টাকা করে দেওয়া শুরু হয়েছিল, যদিও বা আগে সেটা ছিল ১,০০০ টাকা। তো যাই হোক, এই যে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল, ভোট ডিক্লেয়ার হওয়ার পরে আমরা দেখলাম বিজেপি তারা কিন্তু প্রচার করতে শুরু করলো তারা ক্ষমতায় এলে ১,৫০০ নয়, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে ৩,০০০ টাকা, অর্থাৎ ঠিক ডবল, না ৫০০ বেশি নয়, ৭০০ বেশি নয়, ঠিক ডবল দেয়া হবে। তারা কিন্তু প্রচার করতে শুরু করলো এবং রাজ্যের মহিলারা তারাও কিন্তু ভরসা করলো বিজেপিকে এবং সেই ভরসার জন্যই আজ আমরা দেখলাম বিজেপি একতরফা ভাবে কিন্তু একের পর আসন জয়লাভ করে এক কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় চলে এলো। তো এখন পালা সেই প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমরা সত্যি খুশি, খুবই খুশি যে সরকার গঠন করতে না করতেই কিন্তু ফুল ফর্মে চলে এসছে বিজেপি সরকার। তারা মানে সময় একদমই নষ্ট না করে কিন্তু তাদের প্রতিশ্রুতি মতো কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তারা সরকার গঠনের মাত্র ২ দিনের মাথায় কিন্তু পরিষ্কার করে রাজ্যের মহিলাদের যে দুশ্চিন্তা সেটা কাটিয়ে দিয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার কেন, কোনো প্রকল্পই বন্ধ করা হচ্ছে না যে প্রকল্পগুলো বিগত সরকারের সময়ে চালু ছিল। জনকল্যাণমূলক কোনো প্রকল্পই পশ্চিমবঙ্গের বাতিল করা হচ্ছে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যই আসছে, তবে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেখানে পরিষ্কার করে আরো ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু, যে এই লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। সেখানে এই যে লক্ষ্মীর ভান্ডার এর নাম পরিবর্তন করে আসতে চলেছে কি নাম, সেখানে কত টাকা দেওয়া হবে, কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছু। তো চলুন সেই লক্ষ্মীর ভান্ডারের বিকল্প নাম যে অন্নপূর্ণা ভান্ডার হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আরো ডিটেলসে জানানোর চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডার আপাতত চালু থাকছে কবে পর্যন্ত? যতদিন না পর্যন্ত এর নতুন নামকরণ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার নামকরণ হতে চলেছে ১ জুন থেকে, অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকে নামকরণ হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। অর্থাৎ চলতি মাস পর্যন্ত, অর্থাৎ মে মাস পর্যন্ত এই প্রকল্পের নাম কিন্তু লক্ষ্মীর ভান্ডারই থাকতে চলেছে এবং মে মাস পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভান্ডার
হিসাবেই মাসে ১,৫০০ টাকা করে পাবেন। ঠিক জুন মাসের ১ তারিখে যখন এর নাম পরিবর্তন হয়ে হবে অন্নপূর্ণা ভাণ্ডার, তখন থেকেই আপনারা ১,৫০০-এর বদলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। এবং আপনাদের জানিয়ে রাখবো, সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যারা পাচ্ছিলেন, কারো নামে কিন্তু বাদ দেয়া হবে না যদি বৈধ ক্যান্ডিডেট হন। আর যদি অবৈধ ক্যান্ডিডেট হন, অবশ্যই সেই নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এবার বৈধ অবৈধ কিভাবে ঠিক করা হবে? বৈধ অবৈধ ঠিক করা হবে মূলত ভোটার লিস্টে নাম আছে নাকি নেই, সেই বিষয়টাকে কেন্দ্র করে। এবার আপনারা অনেকেই বলবেন, আমি তো বৈধ ভোটার, আমার নাম তো ভোটার তালিকা থেকে ভুলবশত বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে আমার নাম, তাহলে আমি কি আর টাকা পাবো না? না, অবশ্যই আপনার নাম কিন্তু সেক্ষেত্রে চিন্তা ভাবনার মধ্যে থাকবে। সরকারের তরফ থেকে পরিষ্কার ঠিক এরকমই জানানো হয়েছে, যারা অলরেডি মৃত অর্থাৎ মারা গেছেন, তার নাম কিন্তু এই প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে। যদি প্রমাণিত হয়ে গেছে যে আপনি বাংলাদেশি বা অন্য কোনো দেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলেছিলেন, সেক্ষেত্রে আপনার নামও কিন্তু এই যে প্রকল্প, এই প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তবে এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তিনি সত্যি একজন ভারতীয়, অথচ দুর্ভাগ্যবশত কোনো ভুল ভ্রান্তির কারণে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা কিন্তু বিচারাধীন থাকবে। এই মুহূর্তে তার নাম বাদ দেওয়া হবে না যদি তিনি আবারও আবেদন করে থাকেন তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য। আপনারা প্রত্যেকেই জানেন যে আবারও কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল অনলাইন এবং অফলাইনে। দুইভাবেই কিন্তু আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল ভোটার তালিকায় নাম পুনরায় যেন অন্তর্ভুক্ত হয়। আপনি একজন বৈধ ভোটার হিসাবে আপনাদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল, যদিও বা তার পরবর্তী সময়ে কোনো শুনানি হয়নি। আর তো বিষয়টা এখনো কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ আপনার পুনরায় আবার ভোটার তালিকায় নাম উঠতে পারে যদি সমস্ত বৈধ ডকুমেন্টস আপনি দেখাতে পারেন। তো সেই ক্ষেত্রে যারা আবেদন অন্তত পক্ষে করে রেখেছেন, তাদের নামটি কিন্তু এই মুহূর্তে পোর্টাল থেকে বা এই প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে না। তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকবেন এবং এরপরে যে নাম পরিবর্তন হয়ে হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানেও প্রতি মাসে টাকাটা পেতে থাকবেন। তারপরে যখন দেখা যাবে আপনাকে শুনানির জন্য ডাকা হবে, তখন যদি দেখা যায় পুনরায় আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কন্টিনিউ আপনি টাকা পেতে থাকবেন, কারণ আপনি তো হয়ে যাবেন আবারও বৈধ ভোটার। আর যদি দেখা যায় তারপরেও আপনি সঠিক ডকুমেন্টস হাজির করতে পারলেন না এবং আবার আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, মানে ফাইনালি আপনাকে পুরোপুরি বাতিলই করে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু এই প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আবার একটা বিষয় এখানে উল্লেখ করতে চাইব, আপনি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাস করছেন, কিন্তু সিএএ সেখানে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের নাম, এই প্রকল্পের যে টাকাটা সেটা আপনি পেতে থাকবেন।